হাবলুকে রেখে বাবলু গেল গেরস্তের বাড়িতে চুরি করতে। যাওয়ার আগে হাবলুকে বলল, খবরদার হাবলু, এক কেরে শব্দ করবি না, তাইলে কিন্তু ধরা খায় যাবো। হাবলু ভাবল, ধরা এটা নিশ্চয়ই কোনো একটা খাবারের নাম, না হলে খাওয়ার কথা কেন বলল? ভাববার বিষয়। তখন হাবলু বলল, বাপজান, ধরা তুমি এক লাখাই বানা কইলাম, আমার লেগে ওইটা আনবা। ছেলের কথা শুনে বাবলু চোর রেগে একটা ঝাড়ি দিয়ে বললেন, চুপ কর হাবলুর বাচ্চা, বইসা থাক। আল্লাহ জানে তোকে যে কি জন্যে আমি সাথে আনলাম। ছেলের সাথে কথা বলার পর গেরস্তের বাড়িতে ঢুকে যেই না বাবলু চোর আলমারি খুলল, অমনি হাবলু হারামজাদারা চিৎকার জুড়ে দিল, বাপজান, আরে বাপজান, কই গেলা? আমার তো মশা খাইয়া বালাইতেছে। আরে এতক্ষণ কি চুরি করো, তাড়াতাড়ি আসো। হাবলুর ভয় লাগছে। ওদিকে ছেলের এমন কাণ্ড শুনে বাবলু চোর খেয়ে হারিয়ে ফেলে। ঘরের লোকজন উঠল। হাবলু আবার পূর্বের ন্যায় চেঁচামেচি শুরু করল, ও বাপজান, মনে হইতেছে এই অন্ধকারে আমার ভূতে ধরতেছে। আমি তো বেহুশ হয়ে যেতেছি, চোখে আন্দার দেখি। আমার লেগা ধরা না আনলে কইলাম আমারে কমু, তুমি একলাই ধরা খাইছো। ছেলের এমন চেঁচামেচিতে ঘরের লোকজন সবাই জেগে উঠল, আর বাবলু চোরকে ধরে যে যার মতো পেদানি দিতে লাগলো। পেদানি খেতে খেতে বাবলু চোর বলতে লাগলো, ওরে মারে, ওরে বাবারে, গেল পেদানি খেতে খেতে, গেলাম। এসব বলতে লাগলো বাবলু চোর। তারপর আরো খানিকটা পেদানি খাওয়ার পর খানিকটা অনুরোধের সুরেই বলল, ওরে মারে, ওরে বাবারে, আর কোনোদিন চুরি করুম না, আমারে ছাইরা দাও, আমারে ছাইরা দাও। অবশেষে বাবলু চোরের নাকে একটা ঘুষি দিয়ে ছাড়ল। বাবলু চোর খুব কষ্টে গোঙাতে হাবলুর কাছে আসলো। বাপকে দেখে হাবলু বলতে লাগলো, বাপজান, ধরা আনছুনি? বাবলু বলল, হজম করবার পারবি? দিয়াই দেখো না বাবা। তখন বাবলু চোর বাঁশঝাড় থেকে কঞ্চি ভেঙে বেটা হাবলুকে পেদানি দিতে লাগলো। অমনি হাবলু চিৎকার জুড়ে দিল, বাপজান, আর ধরা খামো না, আর ধরা খামো না।